निकुञ्जयो नरति कलिसिद्धौ जालिर्विजक्तिरपेक्षणीय तत्राति राकते वल्लभस्य वन्दे गुरुश्रीचरणारविन्दम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगोत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये। वृन्दाय तुलसी देव्यै प्रियाय केशवास्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ चाय गोसार करे चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। বন্দনা করিতে আমার কোনো শক্তি নাই, জন্মে জন্মে তুয়া দাস দাস হইতে চাই। বলনিতাই গৌর হরি বল, বলনিতাই গৌর হরি বল, বলনিতাই গৌর হরি বল, বলনিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। গতকালকে যেখানে আলোচনা হয়েছিল, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত আর কনিষ্ঠ ভক্ত। উত্তম ভক্ত কাকে বলে, মধ্যম ভক্ত কাকে বলে, আর কনিষ্ঠ ভক্ত কাকে বলে, তার দিগদর্শন এই আলোচনা হয়েছিল। আমরা উত্তম ভক্ত চিনব কেমন করে, মধ্যম ভক্ত চিনব কেমন করে, কনিষ্ঠ ভক্ত চিনব কেমন করে, সেই যে দিগদর্শন, ওই দিগদর্শনই কালকে আলোচনা হয়েছে। এখন আলোচনা হচ্ছে সর্বমহাগুণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চার। এই যে কথাগুলি, যে সর্বমহাগুণ বৈষ্ণব শরীরে, বৈষ্ণবের শরীরে সর্বমহাগুণগুলি উপস্থিত আছে। সেই মহাগুণগুলি কি কি, সেই মহাগুণের লক্ষণগুলিও বলছে। বৈষ্ণবের শরীরে এই মহাগুণগুলি উপস্থিত থাকে। মহাগুণগুলি কি? প্রিয়ম্বাদ, ব্যবদুক, সুপণ্ডিত, বুদ্ধিমান, প্রতিভান্বিত, বিদগ্ধ, চতুর, দক্ষ, কৃতজ্ঞ, সুদৃঢ়ব্রত, দেশকাল সুপাত্রজ্ঞ, শাস্ত্রচক্ষু, শুচি, বশী, শিব, দান্ত, ক্ষমাশীল, গম্ভীর, ধৃতিমান, সম, বদান্য, ধার্মিক, শূর, করুব, মান্য, মানকৃত,
দক্ষিণ বিনয়ী ধীমান, এই যে ভাষাগুলি বলা হইল, এই ভাষার ভিতরে হয়তো 3-4টা ভাষা হয়তো অনেকে বুঝছে, বাদ বাকি ভাষাগুলো অনেকে বুঝে নাই। এই প্রত্যেকটি ভাষার এইগুলি হলো সংস্কৃত যুক্ত ভাষা। এখানে যেমন আমি একটা ভাষার কথা বলছি, যে রিমান। রিমান কথার অর্থ হচ্ছে লজ্জাযুক্ত, যার মানে আচারে ভঙ্গিতে যার লজ্জাযুক্ত ভাবটা প্রকট পায়। লজ্জাযুক্ত ভাবটা প্রকট পাওয়ার ভিতরে তার একটা বিশেষ কিছু ক্রিয়া করলে তবেই লজ্জাযুক্ত ভাব প্রকাশ পায়। যদি অন্তরে বিশেষরূপে কোনো কিছু ক্রিয়া না করে, তাহলে সে লজ্জাযুক্ত ভাবটা প্রকাশ পেতে পারে না। সেখানে এই লজ্জাযুক্ত ভাবের ভিতরে কি থাকে? ইনি আমার মান্যজন, ইনি আমার গুরুজন, অতএব ইনির সামনে আমি কোনো অধ্যত্বমূলক কাজ করা আমার ঠিক হবে না, বা আমি বলবই বা কী করি। এই ক্রিয়াগুলি যখন হয় তখনই তিনি লজ্জাযুক্ত হতে পারেন। আরও লজ্জাযুক্ত, যেমন কেহ যদি মনে করে যে আমি ঠাকুরের, ঈশ্বরের ভক্ত হইতে পারলাম না, এই মনোভাব নিয়ে যিনি লজ্জাযুক্ত। এই ভক্ত সমাজে সব ভক্তই ভগবানের, ঈশ্বরের আরাধনা করে বা করতে পারে, কিন্তু আমি একজন আছি, আমি তার আরাধনা করতে জানি না, পারি না, এদের কাছে তো আমি কিছুই না, লজ্জাযুক্ত। এইরকম মনোভাব। তো লজ্জাযুক্ত আর বহুগুলি মনোভাব থাকবে, আছে। এই কথাটাকে কি বলছে? রিমান। এর মধ্যে আরও কতগুলি কথা এর মধ্যে বলা হয়ে গেছে, ভাষাগুলি। যেমন বিদগ্ধ, একটা ভাষা বলছে বিদগ্ধ। বিদগ্ধ কথার অর্থ কি? বিদগ্ধ কথার অর্থ হচ্ছে যিনি শাস্ত্র জ্ঞানে সুপণ্ডিত। সে শাস্ত্র, যে কোনো শাস্ত্র হোক না কেন, যে কোনো শাস্ত্র হোক, সেই সব শাস্ত্রে তিনি সুপণ্ডিত। যিনি তার প্রিয় জনদের সঙ্গে, সেটা সখীও হতে পারে, সখাও হতে পারে, প্রিয়জন জনের কাছে যিনি রূপে, গুণে, বাক্যে তার মনোভাব পূর্ণ করার মতন বিদ্যা প্রয়োগ করিতে জানেন, তিনি হচ্ছেন বিদগ্ধ। বিদগ্ধ কথা বলতে শুধুমাত্র শাস্ত্রকে জানে তা নয়। এই বিদগ্ধতা শিরোমণি হচ্ছে শ্রীকৃষ্ণ। একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন বিদগ্ধ শিরোমণি। এই জন্য শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলা হয়, আর রামচন্দ্রকে মর্যাদা পুরুষ বলে, বিদগ্ধ বলে না। কৃষ্ণতে বিদগ্ধ কথাটা প্রয়োগ হয়। উনি সব দিকেই সম্পন্ন। সেই বিদগ্ধতা যদি কোনো বৈষ্ণবের শরীরে থাকে, এখানে বৈষ্ণবের শরীরে বলা হয়েছে, যদি কারো শরীরে থাকে তিনিই বৈষ্ণব। বৈষ্ণবের শরীরে থাকবে, এটা আবার কথাটা একটু অন্যরকম হয়। বস্তুত যার কাছে এই বিদগ্ধতা আছে তিনি বৈষ্ণব। তার সঙ্গে এই যেগুলি কথা বলা হলো,
এইগুলিও তার অঙ্গে প্রকট হবে। যেমন কোনো লেত্রা মানুষে যদি, মানে সে কাপড়ে চোপড়ে লেত্রা, শরীরে লেত্রা, এই অবস্থায় যদি কেহ এক গ্লাস জলও দেয়, সেটা স্বীকার করা হবে না। কেন? যে লেত্রা, ওর হাতে খাওয়া যাবে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন। সে জাতিতে যদি উচ্চও হয় তবুও হবে না, কেননা ও লেত্রা। এইবার চার দোকানে যে বসছে, সে জল দিতে আছে, সে বা জাতিতে কি জানি না, কিন্তু সে পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তিনি ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে, চা দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, সবই দিচ্ছে, কিন্তু ওটা আবার খাচ্ছে। তখন কিন্তু জিজ্ঞেস করছে না যে তোমার জাতিটা কি, তখন জিজ্ঞেস করে না। আবার একজন আমাদের সমাজে বর্ণ হিন্দু যদি দিতে যায়, সে যদি লেত্রা থাকে, তার হাতে খাবে না। এটা দিয়ে প্রমাণ হচ্ছে যে আমরা তার কি দেখতে চাইছি, পরিষ্কার পরিচ্ছন্নতা, তার গুণটা। তার বর্ণও দেখি নাই, তার রূপও দেখি নাই, দেখছি তার গুণ এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা। ঠিক তেমনি ভগবান একজন খাটো আছে না লম্বা আছে না কালো আছে, এগুলি দেখেন না। তিনি দেখেন শুধু তার শরীরে ভগবত কৃপা পাওয়ার যোগ্যতার আছে কিনা। যে গুণসম্পন্ন হলে তার কৃপা লাভ হয়, সেইটুক মাত্র উনি দেখেন। সেটা মেথর, মুচি, ব্রাহ্মণ বা অব্রাহ্মণ এসবের সাথে কোনো কথাই নাই। সেই যুক্তিতে আমাদের এই কথাগুলিকে নিতে হবে, জোর করে নিলে হবে না। একজন ডাক্তারি শিখছে, একজন তো ডাক্তার, সে ডাক্তার শিখছে, তার জন্য তার ছেলে কখনো ডাক্তার না হতে পারবে না। আমরা বলি ডাক্তার নেই, তার জন্য ডাক্তার নেই কখনো ওষুধ দিতে পারে না। কিন্তু যদি সে ডাক্তার হয়ে ডাক্তার নেই হয়, তবে পারবে। কিন্তু ডাক্তারের ওয়াইফ ডাক্তার নেই, সে পারবে না। তার গুণগত মানে বিভূষিত হইতে হবে, থাকতে হবে। ভগবানের কাছে তার করুণা বা কৃপা লাভ করার জন্য, তার কাছে যাওয়ার জন্য তার গুণগত মানের উপর যেতে হবে। কি গুণগত মান থাকবে? যে এই যে গুণগুলি বলা হয়েছে, এইগুলি তার কাছে নিজে নিজে চলে যাবে। যদি একজন কৃষ্ণের ভক্ত হতে পারে, এই যেগুলি গুণ বলা হয়েছে এগুলি নিজে নিজে যাবে, এগুলিকে আর ডাকতে হবে না। অনিমা, লঘিমা, প্রাকাম্য, বসিতা ইত্যাদি যে অষ্ট সিদ্ধি আছে, এগুলিও নিজে নিজে যাবে, এগুলিকে ডাকতে হবে না। তুমি আমার কাছে আসো বলতে হবে না, কারণ এরা চায় একটা পবিত্র স্থান, চায় একটা পবিত্র পাত্র। সেই পবিত্র পাত্রে গিয়ে ওরাও বসতে চায়। আমরা যেমন কৃষ্ণের প্রসাদ খেতে ভালোবাসি, দেব দেবতারাও প্রসাদ খেতে ভালোবাসে। এই যে যত কিছু সিদ্ধি আছে, এরাও প্রভুর প্রসাদ খেতে ভালোবাসে। অতএব তারাও চায় আমরা একজন সাধুর শরীরে, আমরা একজন সৎ ব্যক্তির শরীরে গিয়ে প্রবেশ করি, ওখানে অবস্থান করি এবং ওখানে বসে আমরা হরিকথা বলবো। ওখানে বসে ওই দেহে আশ্রয় করে আমরা হরিকথা বলবো, আমরা কৃষ্ণ নাম গুণগান করব, আমরা প্রসাদ সেবা করব। এগুলি তো ওরা আশা করে, কিন্তু ওরা সেই আশাটা করবে কোনখানে বসবে, আশ্রয়টা তো লাগবে। সে আশ্রয়টা তখন গ্রহণ করেন কার কাছে গিয়ে গ্রহণ করেন? একজন সাধু মহতের শরীরে গিয়ে অবস্থান করে এইভাবে তাহারাও গ্রহণ করিয়া থাকেন। তারা যখন আশ্রয় নিতে আসবে, তাহলে তাদের জন্য একটা আসন বা তাদের জন্য আশ্রয় জায়গাটা ভালো করতে, পরিষ্কার করতে হয় না? পরিষ্কার রাখতে হবে। আমরা ঠাকুর সেবা পূজা দিলে সেই যে ঠাকুর মন্দিরটা বা যেখানে তাকে বসতে দেওয়া হবে, একটা চৌকি দেই, সেটা ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে দেই, এরকম ঠাকুর বসবে। তারপর আমরা একটা ফটো এনে বসাই। ঠিক তেমনি আমরা যদি ভগবতকে, তিনি আমাদের শরীরে আছেন কিভাবে, কেন আছেন আমাদের শরীরে, প্রশ্ন কেউ করতে পারে। আমি সেই জন্য বলছি যে
কেউ বলতে পারে ভগবান আমাদের শরীরে এমনিই আছে, তাকে আবার নতুন করে আশ্রয় নিতে হবে কেন? এ কথা কেউ ভাবতে পারে, কিন্তু এটা এটা ঠিক ওভাবে ভাবলে হবে না। তিনি আমাদের দেহের ভিতরে কেন আছেন? আমরা তাকে জোর করে রাখতে পারি নাই, তিনি ইচ্ছা করে আছেন। কেন ইচ্ছা করে আছেন? যে আমরা প্রারব্ধ কর্মফল ভোগ করবার জন্য তিনি আমাদের দেহের মধ্যে বসে আছেন। যে তোমার যেটা প্রারব্ধ, অর্থাৎ জন্ম কর্মের ফল যেটা, সেটাকে তো তোমাকে ভোগ করতে হবে। তা আমি যদি তোমার দেহ থেকে চলে যাই, তাহলে তো তুমি সে কর্মফল ভোগ করতে পারবে না। তাই তোমাকে কর্মফল ভোগ করার জন্য আমি তোমার দেহে আছি। এটা ভক্তের বাধ্যবাধকতায় উনি নেই। আর ভক্ত যদি তাকে আরাধনা করেন, তখন হয় ভক্তের বাধ্যবাধকতা, ভক্তের ইচ্ছা। তখন ভক্তের ইচ্ছা হবে, ভক্ত প্রার্থনা করতে হবে, তাকে বলতে হবে, তবেই। তা নয়তো উনি 1 মিনিটও থাকবেন না ইচ্ছাকৃত। কেন থাকবেন না? ওই যে তার প্রারব্ধ কর্মফল শেষ, অর্থাৎ তার থেকে উনি চলে যাওয়াও শেষ, আর থাকবেন না। এই যে লীলা, এই লীলাটির মধ্যে কোনো কর্মই বাদ নেই, সব কর্ম এখানে আছে, কোনো কর্ম বাদ নেই। যেমন আমরা প্রত্যেকটা মানুষ একটা কর্ম করি না। যদি প্রত্যেকটা মানুষ একটা কর্মে নিয়োজিত থাকতো, তাহলে সংসার অচল হয়ে যেত। যেমন শুধু ধানই উৎপাদন হবে, আর কেউ কোনো খেতি করবে না, তাহলে কি হবে? কেউ ধান উৎপাদন করবে, কেউ সবজি উৎপাদন করবে, কেউ মাছ উৎপাদন করবে, কেউ দুধ উৎপাদন করবে, অর্থাৎ জনে জনে নানান রকম উৎপাদন করবে, এবং সেই দিয়েই আমাদের জগৎ সংসার বিশ্ব চরাচর চলবে। সেইভাবে কাউকে ভগবান বলেন নাই যে তুমি মাত্র তিলকমালা কণ্ঠী পরে নাম জপ করে সারাদিন কাটিয়ে দেবে, এটা ঈশ্বর বলেন নাই। তিনি তার প্রমাণস্বরূপ তিনি প্রমাণ রেখে গেছেন মহাভারতে। কি প্রমাণ? যে পঞ্চপাণ্ডবকে বলা হলো তুমি বৈষ্ণব সেবা দাও। তো পঞ্চপাণ্ডব বৈষ্ণব কোথায় পাবে? বললো ওই রহিদাস মুচিকে ডেকে এনে তাকে সেবা দাও। কেন? তিনি একজন ব্রাহ্মণ ভক্তকে নাম বলতে পারতেন না যে ওনাকে ডেকে এনে সেবা দাও? তা বলেননি। তিনি বলছেন রহিদাস মুচির কথা তিনি বলেই দিলেন, ওই রহিদাস মুচিকে এনে সেবা দাও। এই রহিদাস মুচির কথা তিনি কেন বললেন? রহিদাস মুচি কি সারাদিন সারা রাত শুধু হরিনামই করতো? অহর্নিশি বল হবাই শ্রীকৃষ্ণ বদন এরকম করতো নাকি? তা না, তিনি তা করেন নাই। তিনি কি করতেন? প্রভুর গুণগান, এক কায় মনোবাক্যে প্রভুর গুণগান করতেন, এটা ঠিক। কিন্তু তার জন্য চামড়ার কাজটা তিনি বন্ধ করেন নাই। তিনি যেমন চামড়ার কাজও করছেন, তেমনি তিনি প্রভুর গুণগানও করছেন। তার জন্যই তো ভগবান তাকে পাঠিয়ে দিল, অর্জুনকে পাঠিয়ে দিল, যাও তুমি ওই রহিদাস মুচিকে নিমন্ত্রণ করে আসবে, উনি হইল বৈষ্ণব, তার সেবা দিলেই হবে। অর্জুন গেল রহিদাস মুচির কাছে নিমন্ত্রণ দিতে। এবার অর্জুন গিয়ে দেখে চতুর্দিকে চামড়ার টুকরা, কিরকম কিরকম একটা গন্ধ, ওনার ভালো লাগতে আসে না। মনে কোনো তিনি তৃপ্তিও পাচ্ছেন না, প্রীতিও পাচ্ছেন না। তাই কোনো রকম নিমন্ত্রণ দিতে হয়, তাই তিনি কোনো হাত জোর করে নিমন্ত্রণটা দিলেন। এবার শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? অর্জুনকে বললেন তাকে নিমন্ত্রণ দিয়ে আসো। তিনি নিমন্ত্রণ দিতে গেলেন, দিলেন নিমন্ত্রণ। দেওয়ার পরে কি করলেন? সেই রহিদাস মুনি অর্জুনকে বললেন, যাও ওই যে পুকুর আছে, পুকুরে তুমি হাত পাও ধুয়ে এসো। এবার তিনি পুকুরে গেলেন, হাত পাও ধুতে গিয়ে যখন দেখে শুধু চামড়া ভিজানো। এ রাম রাম রাম, এই চামড়া ভিজা জলে আমি হাত পাও মানে মুখ ধোবো? সি উনি মুখ ধুইতে পারলেন না। উপরে উঠে আসলেন। উপরে উঠে আসার পরে তখন জিজ্ঞেস করলেন, রহিদাস জিজ্ঞেস করলেন, কে অর্জুন, তুমি হাত পা প্রক্ষালন করে এসেছো? বলে না। কেন? যেখানে সব চামড়া ভিজানো। হ্যাঁ, তা চামড়াটা একটু ঠেলা দিলেই তো হতো।
তা তুমি চামড়া ভিজানো দেখে তুমি একটু ঠেলা দাও, যাও তুমি একটু চামড়াটা ঠেলা দিয়ে তারপরে মুখ ধুয়ে আসো, মানে হাত পা ধুয়ে আসো। তো অর্জুন আবার বাধ্য হয়ে গেলেন পুকুরে, এবং গিয়ে করলেন কি, একটা ওখানে কোনো একটা লাঠি দিয়ে দিলেন ঠেলা, চামড়াকে ঠেলা দিয়ে দিল। ঠেলা দেওয়ার পরে চামড়াটা ভেসে একটু দূরে চলে গেল, এবং তখন উনি দেখলেন সেই পুকুরের ভিতরে ওখানে গঙ্গা দেবী, মকর বাহিনী গঙ্গা দেবী ওখানে উপস্থিত। এবার তিনি তার মনের ভুলটা বুঝতে পারলেন, এবং তিনি গঙ্গা দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, রবিদাস ঠাকুরের কাছেও ক্ষমা প্রার্থনা করলেন। তো আমরা এই যে মহিমা, সে একটা মেথর বা মুচি, তার কাছে গঙ্গা দেবী অবস্থান করছেন, এটা আমরা ভাবতে পারি? তার কতটুকু ভজন না থাকলে স্বয়ং গঙ্গা ওখানে যে আবির্ভাবে দেখা দিতেন না। তিনি আবির্ভাবে দেখাই দিয়ে দিলেন যে আমি এখানে আছি, ঘৃণা করিও না। অন্যার্থে জল মাত্রই গঙ্গা, সে যে কোনো জায়গায় হোক জল। এখন যদি কেহ কুতর্ক হিসাবে বলে ওই যে ড্রেন দিয়ে জল যাচ্ছে ওটাও তো গঙ্গা, বাবা এখানে ওই ড্রেনের জলের সঙ্গে তুলনা করলে হবে না। এটা পুকুরের কথা আমি বলে দিলাম, এখানে ড্রেনটা আমি বলি নাই। সেই তো দেহবাত্তা করে সূচি বৈষ্ণব হইল রহিদাস মুচি। তারা মান অভিমান ত্যায্য করে রহিদাসকে করায় ভোজন। দেহের মধ্যে আছে রে মন গোলক বৃন্দাবন, এই না দেহের মাঝে রে মন গোলক বৃন্দাবন। এই দেহের ভিতরে আমাদের গোলক বৃন্দাবন আছেন, এটা কবিতায় গানে বলে গেছেন। সে যা হোক, যে ভক্ত যেরকমভাবে প্রভুর ভাবনা করবেন সে সেইভাবেই প্রভুকে পাইবেন। ভাবিতে ভাবিতে যবে ভাবনাময় দেহ হবে, তবে শুদ্ধ দেহ পাবে হইলে রাগানুগার অনুগত। তারে কি ভাবনা বলি, না হইলে তার মতো। ওই ভাবনা বলা যাবে না, যদি সেই ভাবের ভাবনায় না হয় তাহলে সেটা কোনো ভাবনাই না। যদি সেই ভাবনায় ভাবুক হইতে পারে তবে এটা উত্তম ভাবনা। ভাবনায় ভাবিত হতে লাগবে। ভাবনায় ভাবিত হতে 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 কি হয়, একটা তেলাপোকা একটা মাছিতে পরিণত হয়, কুমিরা পোকায় পরিণত হয়ে যায়। এই কুমিরা পোকায় একটা ঘর বাঁধে মাটি দিয়া, খুঁটির ভিতরে বা দেওয়ালে টেওয়ালে বাঁধে। সেখানে একটা তেলাপোকা নিয়া, তেলাপোকাটা তার পিছে পিছে যায় এবং সেখানে তাকে ওখানে রাখে, ওখানেই থাকে, আর কোথাও লড়ে না। কেন লড়ে না? যে ওই যে কুমিরা পোকাটার গায়ের যে নীলবর্ণ, গাঢ় নীলবর্ণ, এই উজ্জ্বল নীলবর্ণ দর্শন করার পরে ওই মানে তেলাপোকাটা অন্য কিছু দেখে না, মাত্র ওই উজ্জ্বল নীলবর্ণটাই দেখতে থাকে। এবং কুমিরা পোকাটা যে চতুর্দিকে একটা ঘর বানাইয়া তার মুখটা আটকাইয়া দিল, ওই ভিতরে তেলাপোকা থাকলো। কিছুদিন পরে ওই তেলাপোকাটা একটা কুমিরা পোকায় রূপান্তরিত হয়ে ওখান থেকে বের হয়ে এলো। বাস্তব ঘটনা, সত্যি ঘটনা। দেখুন কি যে সে কুমিরা পোকায় রূপান্তরিত হলো, সে তো কুমির পোকার পেট থেকে বের হয়নি। আমরা যেমন মাতৃগর্ভ থেকে বের হই, তেলাপোকাটা তো কুমিরা পোকার পেট থেকে বের হয়নি। কোনখান থেকে বের হলো? যে ওই যে কুমিরা পোকা যে ওকে নিয়ে গেল, এবং সে যে কুমিরা পোকার সে গাঢ় নীল বর্ণ তার চোখে জ্যোতি লেগেই গেল, সেই লাগার পরে তিনি ওখানে আর কিচ্ছু দেখেন না। ওইভাবে থাকতে 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 তার দেহটা পতন হয়ে যায়, এবং তার দেহের ভিতরে অন্য একটা দেহের প্রকাশ হয়ে যায়, সেটা হলো কুমিরা পোকা। জং জং বাপি শরণং ভাবং ত্যাজতান্তে কালেবারং তং তমেবৈতি কৌন্তেও সদা তদ্ভাব ভাবিত। যে ভাব অবলম্বন করে এই দেহখানা পরিত্যাগ করিবে, পরবর্তীকালে তিনি তেমনি একটা দেহ লাভ করিবেন, সেটা মনুষ্য দেহ হতে পারে, সেটা মনুষ্য দেহ ছাড়া অন্য কোনো জীবের দেহও হতে পারে। মহাভারত বলছে যে ভরত মহারাজ তিনি 50 বনাং ব্রজের, যদি 50 বছর হয়ে যায় তখন
বনং ব্রজেত, অর্থাৎ বানপ্রস্থ অবলম্বন করতে হয়। তো এবার ভরত মহারাজ তার রাজত্ব তার পুত্রের হাতে অর্পণ করে তিনি কি করলেন, বানপ্রস্থ গমন করলেন। যে একটা সাধারণ জঙ্গলের ভিতরে গিয়ে তিনি একটা সাধারণ কুটির তৈরি করে সেখানে বসবাস আরম্ভ করলেন। একদিন কি হলো, সেই জঙ্গলে তার ঘরের কাছে যে কুটিরটা ছিল, সেই কুটিরের কাছে একটা হরিণ দৌড় দিয়ে এসে তার কুটিরে উপস্থিত হলো এবং সেখানে একটা বাচ্চা প্রসব করে হরিণটা পালিয়ে গেল। তার পিছে পিছে একটা বাঘও আসলো। এবার রাজর্ষি ভরত তিনি দেখলেন, কি দেখলেন, যে এই হরিণটা এই বাঘের ভয়ে এমনিভাবে দৌড়িয়ে এসে লাফ দিয়ে আমার আঙ্গিনায় এখানে এসে এবং এই বাচ্চাটা প্রসব করে চলে গেল। কিন্তু এখন এই বাচ্চাটাকে লালন পালন করতে হয়, বাঁচাইতে হয়। কিন্তু তিনি তো বানপ্রস্থ, তার তো জীবের প্রতি মায়া মোহ থাকতে পারে না, রাখাও ঠিক না। সে মায়া মোহকে পরিত্যাগ করে তে বানপ্রস্থ নিয়েছেন। তা এখন তো সম্মুখে বাচ্চাটাকে মরে যেতেও দিতে পারে না। তাই তিনি বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে পরিষ্কার করে কি করলেন, একটু দুধ তাকে খাইয়ে দিলেন। এইভাবে তিনি প্রত্যেক দিন দুধ সংগ্রহ করেন এবং সেই বাচ্চাটাকে খাইয়ে খাইয়ে বড় করে দিচ্ছেন, বড় করছেন। এইভাবে বাচ্চাটা একটু বড় হলো। একদিন দুই দিন কি করলেন, এই সামনে একটু ঘাস খেতে যায়, ছোট বাচ্চা সামনে একটু ঘাস খেতে যায়। আবার যখন একটু বড় হলো তারপরে আর একটু 5 হাত দূরে যায়, তারপরে একটু বড় হলো আর একটু 10 হাত দূরে যায়। এইভাবে প্রত্যেক দিন ঘাস খেতে যায়, আবার ঘুরে আসে। পরিণত যখন বয়স হয়ে গেল তখন তিনি করলেন কি, গেলেন, ওই দিন আর ঘুরলেন না, হরিণটা আর ঘুরলেন না। তিনি একটা সঙ্গী পেয়ে গেছেন, আর এক হরিণকে পেয়ে গেছেন, তিনি সেই সঙ্গীকে নিয়ে চলে গেছেন। এইবার কি হলো, ভরত মহারাজ তিনি বানপ্রস্থ নিয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে হরিণের বাচ্চাটা গেল, ও তো আর ঘুরছে না, ও বারবার একবার ঘরে যায় আর বাইরের দিকে তাকায়, ঘরে যায় বাইরের দিকে তাকায়, জঙ্গলের দিকে তাকায়। বাচ্চাটা তো আসলো না, কোনো বাঘে থাকে আবার ধরলো না, কিন্তু শিয়ালে বাঘে ধরলো নাকি, এরকম তার চিন্তা, দুশ্চিন্তা একটা মনের ভিতরে যুক্ত। এবং যখন সন্ধ্যা পর্যন্ত আর আসলোই না, হরিণটা যখন আসলোই না, তখন তার এমন দুশ্চিন্তা হলো, আর সেই দিনই সে দেহত্যাগ করবে। ঠিক এমন দিনটা তার দেহত্যাগ করার দিনক্ষণ ঠিক উপস্থিত হলো। আর এমন সময় তিনি হরিণ চিন্তা করছেন, যে চিন্তা করা তার মানে ওই সময় উচিত নয়। তিনি এবার হরিণের সেই হরিণ শাবকের চিন্তা করতে করতে তার দেহটা ত্যাগ হয়ে গেল। এই দেহটা ত্যাগ হওয়ার পরে তিনি কি করলেন, একটা হরিণ শাবক রূপে তিনি জন্মগ্রহণ করলেন, একটা হরিণের রূপে জন্মগ্রহণ করলেন। কেন, ওই যে হরিণকে ভাবতে ভাবতে দেহ ত্যাগ করেছেন, এই জন্য ওই হরিণের দেহটা পেয়েছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় তাই বলল যে তুমি যে যে ভাব অবলম্বন করে তুমি এই দেহটাকে পরিত্যাগ করিবে, সেই দেহটার সেই রকম দেহই একটা তুমি লাভ করিবে। এবং সেটা রাজর্ষি ভরতকে দিয়ে প্রমাণ রেখে গেলেন মহাভারত। আমরা কেহ পুজো করি, কেহ জপ করি, কেহ ধ্যান করি, তপস্যা করি, যে যেটাই করুক তার মুখ্য লক্ষ্যবস্তু হইল তার দেহটাকে রক্ষা করা, তার অন্তিমটা যেন মঙ্গল হয়, ভালো হয়, এই সে লক্ষ্য তার। তার জন্য এক একজনে এক এক পদ্ধতি অবলম্বন করেন। সে পদ্ধতিকে কেহ শ্রবণ করেন, অর্থাৎ শুধু শুনেন, কৃষ্ণ নাম শুনেন, শ্রবণ। নববিধার ভক্তি, একটা ভক্তির নাম হল শ্রবণ, শ্রবণ করেন। আবার কেহ বা কীর্তন করেন, কীর্তন মধ্যে খোল তাল দিয়ে কীর্তন করতে পারেন। আবার ভাগবত কথা পাঠ করা বলা, এটার নাম কীর্তন। কেহ কীর্তন করেন, কেহ বা তাকে পূজা করেন, কেহ বা তাকে পাদসম্বাহন করেন, কেহ বা তাকে তার ভাব অনুযায়ী তাকে ভজন করেন। এক একটা ভক্ত এক এক ভজনের অধিকারী হয়েছেন। এইভাবে তাকে ভজন করে তার কৃপা লাভ করেন। সেই ভজনটা করতে গিয়ে কেহ বা
নাম জপ করেন। কিভাবে জপ করেন? মালায়। কেউ আবার নাম জপ করেন। নাম জপ করেন কেন? যে আমি এই মালা জপ করছি আর গোবিন্দ চিন্তা করছি। এইভাবে তার অভ্যাসে পরিণত করে তিনি কি করেন? অন্তিম সময় যেন আমি এই গোবিন্দ চিন্তাটা আমার আসে, সেটাকে অভ্যাসে পরিণত করছেন। সেই গোবিন্দ চিন্তা অর্থাৎ আমি মালা নিতে আছি, আমি প্রভুকে চিন্তা করতেছি, প্রভুর রূপ চিন্তা করি আর মালা নেই। এই যে চিন্তা এইভাবে করতে হয় মালা জপটা, সেইভাবে জপ করলে তবেই তো আমার অন্তিমকালে সেই চিন্তাটা আসবে। আমি রাস্তায় দাঁড়িয়ে, আমি হেঁটে হেঁটে গল্প মানুষের সঙ্গে কথা বলে যদি মালা জপ করি, তাহলে তো সেটা প্রভুর চিন্তা আসলো না। আমি তো তোমাকে দেখতে আছি, তোমার সঙ্গে কথা বলতে আছি, তুমি এসে জিজ্ঞেস করলা, দেখুন তো আপনি মানে কি কয় কেমন আছেন বা একটা কিছু জিজ্ঞেস করলো, তখন যে জিজ্ঞেস করলো তাকে জিজ্ঞেস, কিরে তোর ছেলেটা বা মেয়েটা কেমন আছে? অনেক দিন দেখছি, পরে দেখছি তো, অনেক দিন আগে দেখছি তো, এখন তোর ছেলে মেয়েটাকে অনেক দিন দেখি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়ের রূপটা চিন্তা আসলো, যে তার ছেলে মেয়েটা কেমন দেখতে, সেই রূপটাই তার কাছে আসলো মালাটা জপ করার সময়। অতএব তার মালা জপটা সম্পূর্ণ বা শুদ্ধ হতে পারে না। এই জন্য বেদে যে উপদেশ দেওয়া আছে, সেখানে নির্দেশ দেওয়া আছে, যখন মালা জপ করবে, মালা জপ করার সময় যেন মাথাটা এরকম কাইট না হয়। মাথা কাট করতেও নিষেধ করছে। মালা জপ করার সময় যেন তোমার কম্পন না হয় শরীরে, মানে লড়াচড়া। কম্পন কথার অর্থ হচ্ছে লড়াচড়া। এই লড়াচড়া না হয়, মাথাটা কাইট না হয়, তুমি ঠিকভাবে বসে একভাবে মালা জপ করবে, আর তোমার আজ্ঞাচক্রে তুমি রাধাকৃষ্ণের সেই যুগল মূর্তি চিন্তা করবে আর মালা জপ করবে। এটাই হলো মালা জপ করার একবারে বিধি। আর এই বিধিতে মালা জপ করতে বলছেন চৈতন্য মহাপ্রভু নিজেও। চৈতন্য মহাপ্রভু যখন মালা জপ করতেন, তিনি এই বিধিতেই মালা জপ করতেন। হরিদাস ঠাকুর যখন মালা জপ করতেন, এই বিধিতেই মালা জপ করতেন। হ্যাঁ, আবার অন্যান্য সাধুগুরু বৈষ্ণবরা যারা ছিল, যারা এই পথ প্রদর্শন করে গেছেন, তারা কি বিধিতে এই বিধিতে মালা জপ করতেন। আর মহাপ্রভু উনি বলেও গেছেন, ইহা বই অন্য কোনো বিধি নাই। আমি যে বিধির কথা বলিলাম, এই বিধিই প্রযোজ্য। তুমি নিজে ইচ্ছাকৃত কোনো একটা বিধি তৈরি করবে আর সেরকম করবে, সেটা হবে না, কারণ ওখানে অন্য কোনো বিধি প্রযোজ্য হইবে না। আমরা সেই বিধিকে, সেই কথাকে লক্ষ্য করব। মনে করুন শ্রীমান মহাপ্রভু তিনি নাম প্রচার করছেন, কৃষ্ণ নাম প্রচার করছেন কে? চৈতন্য মহাপ্রভু। যদি কেউ বলে না, কৃষ্ণ নামের গুরু হরিদাস ঠাকুর, কেউ কেউ বলে নামাচার্য হরিদাস। আচার্য কথার অর্থ হচ্ছে গুরু। তো কেউ কেউ বলে নামাচার্য হরিদাস, আমরাও বলি কোনো সময় নামাচার্য হরিদাস বলেও থাকতে পারি। তো এই যে তিনি যে নামের গুরু, এটা ঠিক কথা নয়। নামের গুরু হরিদাস ঠাকুর নয়, নামের গুরু হচ্ছে চৈতন্য মহাপ্রভু। কেননা যারা যারা আজকাল ইউটিউবেও দেখে থাকেন, যারা দেখেন তারা অবশ্যই জানেন, কলিসন্ত্রণ নামক একটা উপনিষদ আছে। সেই উপনিষদে কি বলছে? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে কলিতে শূদ্রের কর্ণে মন্ত্র দেওয়া নিষেধ। যে মন্ত্র দেবে সেও পতিত হবে, আর যাকে মন্ত্র দেবে তাকেও পতিত করে দেবে। সমাজটা এরকম ছিল। তাই চৈতন্য মহাপ্রভু তিনি কি করলেন? এই নামটাকে উল্টে মহামন্ত্র রূপ দিলেন। যে নামটা ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ব্রহ্মা এই নাম জপ করতে বললেন। নারদ তাকে জিজ্ঞেস করেছিল। আর চৈতন্য মহাপ্রভু এই নামটাকে উল্টে দিয়ে আগে হরে কৃষ্ণ পরে হরে রাম বললেন। দিয়ে বললেন যে তুমি এক কাজ করো, ইহা গিয়ে জপ করিবে। মহাপ্রভু জপ করতে দিলেন এবং এই নাম মহামন্ত্র তার কর্ণে দিয়ে দিলেন। কেননা যেহেতু কলিতে শূদ্রের কর্ণে বীজ মন্ত্র দেওয়া নিষেধ, তাই দিতে পারছেন না, সমাজে দিচ্ছে না, পতিত হওয়ার।
এইভাবে বিধি দিয়ে দিলেন। তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, জি হ্যাঁ বই বিধি নাহি আর, আমি যেটা বিধি দিলাম এইটাই বিধি, অন্য কোনো বিধি নাই। এখন আমি যদি বলি যা এই নাম তোরা উচ্চেশ্বরে লাফিয়ে লাফিয়ে কর গিয়ে, হ্যাঁ উচ্চেশ্বরে কর গিয়ে, আমি যদি বলি রাস্তায় রাস্তায় কর গিয়ে, এইটা বললে কি হবে? এটা আমার বলা হবে, এটা মহাপ্রভুর নয়। তা আমরা কি মহাপ্রভুকে মানবো, না এইরকম কেউ বলছে তার কথা মানবো? কার কথা মানবো? আমরা মহাপ্রভুর কথা মানবো, অন্য কারো কথা মানতে যাব কেন? সে কে আছে কে নেই সেগুলি দেখার দরকার নেই। এখন যদি ভারতবর্ষের প্রধান যেগুলি ধর্ম প্রচারক যারা ছিলেন, আমাদের ভারতবর্ষে ধর্ম প্রচারক ছিলেন গুরু নানক, আমাদের ভারতবর্ষে ধর্ম প্রচারক ছিলেন মহাবীর, যে মহাবীরের যে কি জৈন ধর্ম প্রচার করেছেন। আমাদের ভারতবর্ষে আসামে শঙ্করদেব ছিল। এইরকম এক এক প্রদেশে এক একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছিল, তারা ভগবানের সেই ধর্মটাকে প্রচার করে গেছেন। দক্ষিণ ভারতেও সেই রকম নানাদেব আবির্ভাব হয়েছিল। নানাদেব তিনি ধর্ম প্রচার করে দক্ষিণ ভারতে। আমরা সেই সব দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে কই মহাবীর, জৈন ধর্মের প্রচারক মহাবীর, তিনি তো হরে কৃষ্ণ হরে রাম প্রচার করেন নাই। দেখা যায় শিখ ধর্ম গুরু নানক যেটা প্রচার করে সেখানেও তো হরে কৃষ্ণ হরে রাম বলেন নাই। আসামে যে শঙ্করদেব, তিনিও তো হরে কৃষ্ণ হরে রাম বলেন নাই। তাহলে চৈতন্য মহাপ্রভু তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন হরে কৃষ্ণ হরে রাম সেরকম জপ করার জন্য, তিনিও উচ্চেশ্বরে বলেন নাই। তিনি হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন এই উচ্চেশ্বরে নাম কীর্তন করতে বলেছিলেন। এবার এখানে যে প্রভুর ভক্ত, তার শরীরে এই মহৎ গুণগুলি গিয়ে থাকে, কার শরীরে থাকবে? যিনি এইভাবে প্রভুর আদেশ মতন চলেন, তার শরীরে থাকবে এই মহৎ গুণগুলি। নিজে গিয়ে উপস্থিত হইবেন। কালকে আলোচনা হয়েছিল যে ভক্তবৎসল কৃষ্ণ তিনি কৃতজ্ঞ সমর্থ বাদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তবৎসল, তিনি কৃতজ্ঞ, তিনি সমর্থ, তিনি বদান্য। হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, অন্য তেজি ভজে তাতে উদ্ধব প্রমাণ। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণজ্ঞান, বিজ্ঞজন শাস্ত্র জ্ঞানে পণ্ডিত, তিনি যদি ভগবত গুণগান শ্রবণ করে তার যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি জ্ঞান জন্মে যায়, কৃষ্ণ গুণের জ্ঞান, তখন সে যে ভজন করতে ছিলেন সেই ভজনটাকে পরিত্যাগ করে কৃষ্ণের ভজন করিয়া থাকে। তার প্রমাণ হলো উদ্ধব নিজে ভগবান শ্রীকৃষ্ণের গুণ গান দর্শন করে তিনি নিজেও একজন কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। তিনি আদৌ কৃষ্ণ ভক্ত ছিলেন না। উদ্ধব তিনি ছিলেন সারূপ্য ভক্তির, সারূপ্য মুক্তির অধিকারী। উদ্ধবের ভজনের প্রভাবে ভগবান তাকে আশীর্বাদ দিয়েছিলেন, তাকে বর দিয়েছেন সারূপ্য বর, কৃষ্ণের মতন রূপ লাভ হবে সেই বর দিয়েছে। তো সারূপ্য মুক্তির অধিকারী ছিলেন সেই উদ্ধব। তিনি যখন বৃন্দাবনে গেলেন এবং বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের বৃক্ষ লতা পাতা
সখা সখী পিতা মাতা সবাইকে দর্শন করে তিনি কি দেখলেন যে এরাই হলো প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে কেমন করে যে ভালোবাসে, সেই ভালোবাসার নিদর্শনটা মাত্রই বৃন্দাবনবাসীই জানে, বৃন্দাবনের বাইরের লোক জানেই না। অতএব তাদের এই প্রেম ভক্তি দর্শন করে উদ্ধব নিজেও একজন কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেল। এই জন্য বললো এখানে বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণগুণ জ্ঞান, অন্যচারী ভজে তাতে উদ্ধব প্রমাণ। শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয় আত্মসমর্পণ। শরণাগত অকিঞ্চন যে তার একই লক্ষণ, কিন্তু তার ভিতরে একটা বস্তু থেকে ছিল আত্মসমর্পণ। ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি আত্মসমর্পণ করেন এবং তিনি শুধু বলেন কে যে প্রভুর কাছে যখন আত্মসমর্পণ করা হয় তখন তার ভারটা প্রভুর উপরে থাকে, সেই ভারটা নিজের কাছে আর থাকে না। তিনি যখন প্রভুর কাছে আত্মসমর্পণ করেন তখন তার নিজের কাছে তার থাকলো না, সে তো প্রভুর কাছে থাকলো, প্রভুরই হয়ে গেল। অতএব প্রভুই তাকে তখন সর্বপ্রকারে রক্ষণাবেক্ষণ বা তার দায়িত্ব তখন প্রভুর কাছেই চলে যায়, আর প্রভু তার দায়িত্ব তিনি পালন করে রক্ষণাবেক্ষণও করেন, দায়িত্ব পালন করে থাকেন। এইভাবে যদি কেহ প্রভুর কাছে আত্মসমর্পণ করেন, আত্মসমর্পণ করলে প্রভুই তার, যদি বলেন যে এরকম আত্মসমর্পণের কোনো লক্ষণ মানে প্রমাণ আছে কি, তা আমরা বলবো নিশ্চয় প্রমাণ আছে। সেটা যে আমি এই মহাভারত বা ভাগবতের কথা থেকে বলতে হবে এমন কোনো কথা নেই, সেটা অন্য দিক দিয়েও বলা যায়। একদিন গুরু নানক তিনি তার সঙ্গে শিষ্য মর্দানাকে সঙ্গে নিয়ে চলছেন, মর্দানাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, রবাব বাজাতে বাজাতে গান করতে করতে যাচ্ছেন। তো এই সময় সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমণ করতে আসছিলেন, আর সুলতান মাহমুদ যখন ভারতবর্ষে আক্রমণ করতে এলেন তিনি ছাউনি পেতে বসে আছেন লাহোরের অদূরে। তাই এই যে গুরু নানক তার শিষ্যকে নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছেন, তখন কিছু লোক তাকে ধরে নিয়ে সুলতান মাহমুদের কাছে গেল। মাহমুদ তাকে দেখে বললেন, এইভাবে বৈরাগী সেজে অন্ন ধ্বংস করবে, এটা হবে না, তোমাকে কর্ম করতে হবে। গুরু নানককে বললেন, আমাকে কর্ম করতে হবে? হ্যাঁ করতে হবে। কি কর্ম করতে হবে আমাকে? তোমাকে এই যে চাউলের বস্তা বা গমের বস্তা, ঘেউর বস্তা, এটা মাথায় নিয়ে ওইখানে নিয়ে যাইতে লাগবে, ওরা যেমন কর্ম করে তোমাকেও করতে হবে। ঠিক আছে দিন। এই কথা যখন বলল তখন এই গমের বস্তা দুইজন ধরে দিল গুরু নানকের মাথায় চাপিয়ে। যখন গুরু নানকের মাথায় চাপিয়ে দিল এক বস্তা গম, এইবার গুরু নানক হাঁটছে গমের বস্তার উপর দিয়ে, মাথার টাচ করা নেই, মাথার থেকে একটু উপরে গমের বস্তাটা, ওনার মাথায় কোনো টাচ নেই, উপরে উপরে গুরু নানক যাচ্ছে, গমের বস্তাটা উপরে উপরে যাচ্ছে। তো ইহা দর্শন করে সকলে আচরিত, আরে দেখো তো কাণ্ড, গমের বস্তাটা তো শূন্য শূন্য যাইতে আছে। সঙ্গে সঙ্গে গিয়ে সুলতান মাহমুদকে বললেন, সুলতান মাহমুদ শুনে বললেন, নিয়ে আসো, এখানে নিয়ে আসো। নিয়ে আসার পরে বললেন যে আমরা তাজ্জব, তোমার মাথায় গমের বস্তা উপরে উপরে যাইতে আছে যে, বলছে সেটা আমি কি করবো, এটা প্রভুর ইচ্ছা, ওটা তো আমার ইচ্ছায় চলবে না। তোমার ইচ্ছায় তো তুমি আমাকে গমের বস্তা দিয়েই দিয়েছো, এইবার আমার ইচ্ছায় আমি কিছুই করছি না, এটা প্রভুর ইচ্ছায় গমের বস্তাটা উপরে উপরে চলছে। এবার সুলতান মাহমুদ হেন একটা ক্রূর ব্যক্তি, সেই ব্যক্তিটা পর্যন্ত হাত জোর করে গুরু নানকের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন আর বলেছেন যে আমার খুব অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়েছে, আপনি ক্ষমা করুন। এখন দেখা যায় ভগবান সবাইকে কৃপা করেন তার ভজনের অনুপাতে। আমরা যদি প্রভুকে সেইভাবেই ভজন গুণগান করতে পারি তাহলে আমরা পাবো। তার জন্য কিন্তু অকর্মণ্য হয়ে বসে থাকলে চলবে না।
কর্ম করতে হবে। হে অর্জুন, তুমি কর্ম করো, ফলদাতা আমি। অকর্মণ্য হলে চলবে, অকর্মণ্য হতে হয় না। রাধে না। আপনারা আমরা সকলে মিলে আস্তে আস্তে, হ্যাঁ ধীরে ধীরে, ফটাফট নিতে নাই, আপনারা সকলে মিলে কি করতে হয়, যে প্রভুর গুণগান করার জন্য আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন। কথাটি হলো কি, যে আমরা এই যে আমাদের কিন্তু দিনে দিনে আমাদের বয়োবৃদ্ধি হচ্ছে, হ্যাঁ মানে বয়স বাড়ছে, তার মানে বাড়া বয়সটা কমতে আছে। হ্যাঁ, এই যে দিন আমাদের কিন্তু আস্তে আস্তে শেষ হয়েছে, একটা একটা করে দিন যাচ্ছে, দিন শেষ হচ্ছে। অতএব এই দিন যখন শেষ হয়ে যাচ্ছে, কোনো টাকায় পয়সায়, বিল্ডিংয়ে, ধনে সোনায় আমাদের কিন্তু আটকে রাখতে পারবে না। অতএব সময়টা যখন শেষ হয়েই যাচ্ছে, এই সময়টার ভিতরে একটু সময়, অন্তত কিঞ্চিত সময় যাতে আমরা হরি গুণগান করি, সকলে মিলে করি, এটা মনে রাখবেন। সকলে করার চেষ্টা করবেন হরি গুণগান। হ্যাঁ, কে কি বললো না বললো সেই দিকে লক্ষ্য করবেন না। অন্যের কথাকে তুলসী পাতার চন্দন মনে করে করবেন। ওই কেউ গালি দিল, মন্দ দিল, সেটা তুলসী পাতার চন্দন মনে করবেন। যে আমাকে একটা তুলসী পাতার চন্দন দিল, একটা ফুল দিল, এই গালিটা একটা তুলসী পাতা, একটা চন্দন আর ফুল ও আমাকে দিল, আমি এটা নিয়ে গোবিন্দের কাছে দিয়ে দিলাম। প্রভু, ও আমাকে এই মানে উপহারটা দিছে, এটা তোমার কাছে দিয়ে দিলাম। তোমার কাছে তো জমা রাখার দরকার নেই, প্রভুর কাছে দিয়ে দাও। হ্যাঁ, তুমি দুঃখ করার দরকার নেই, ও দুঃখ শোক তাপ যা কিছু আছে ও প্রভুর কাছে দিয়ে দাও। রাধে রাধে। হ্যাঁ, আমাদের দিনে দিনে আস্তে আস্তে সময়টা কমে যাচ্ছে, বাড়ছে না কিন্তু। তাই বলে কি, ওই যে দেখুন, ওরে সময় গেলে আধার হবে, তখন বুঝে পথারাই, বেলা গেল ঘাটে চলো যাই। ওই যে নদীতে পারে চলো, ওখানে নৌকা পার হতে হবে তো। হ্যাঁ, বলছেন বেলা গেল পারে চলো যাই। ওরে বেলা গেলে হবে রাতি, বেলা গেলে হবে রাতি, তখন বুঝি পথারাই, বেলা গেল পারে চলো যাই। সকালে এসেছি ঘাটে, তরণী রয়েছে তটে। সকালে এসেছি ঘাটে, আমি সকালবেলা ঘাটে আসছি, এই নদীর পারে ঘাটে আসছি, ও পারে যাব। সকালে এসেছি ঘাটে, এখন সন্ধ্যা হয়ে এসেছে, দিবাকর বসিল পাটে। সূর্য এখন ওই যে অস্ত যাচ্ছে, কিন্তু এবার দেখো তো তোমার সময়টা কতটুকু আছে। হ্যাঁ, সকালে তো আমরা এসেছি, সকালে এসেছি ঘাটে, ওই দিবাকর বসিল পাটে, কিন্তু তরণী রয়েছে ঘাটে, তরণী রয়েছে ঘাটে। নৌকাটা তো ঘাটে বান্ধাই আছে, দেখা যায় নৌকাটাও আছে। ওগো তরণী রয়েছে ঘাটে, কান্ডারির তো দেখা নাই। হ্যাঁ, তরণী তো ঘাটে আছে বাবা, কান্ডারিটা নাই, ওটা চালিয়ে নেবে কে? নৌকাটা চালিয়ে নেবে কে? সব আছে। তরণী রয়েছে ঘাটে, কান্ডারির তো দেখা নাই, বেলা গেল পারে চলো যাই, বেলা গেল ঘাটে চলো যাই। বেলা গেছে, ঘাটে চলো, পারে চলো। আর সেখানে পারাপার হওয়ার জন্য কিছু করি লাগবে, পয়সা লাগবে। নৌকাটা পার হতে গেলে তো কান্ডারিকে দিতে লাগবে, তো মাঝিকে টাকা পয়সা কিছু দিতে লাগবে তো। হ্যাঁ, সেই করিটা কি? সেই করিটাই হচ্ছে এই হরিনাম। কান্ডারি বলছে তোমাকে আমি পার করে নিয়ে যাব, কিন্তু বিনিময়ে তুমি আমাকে কি দেবে? বলে আমি 100 টাকা দেবো। বলে হবে না। 500 টাকা দেবো, হবে না। 1000 টাকা দেবো, হবে না। লক্ষ টাকা দেবো, হবে না।
তাহলে তুমি কি চাইলে তুমি আমাকে পার করতে, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হও? বলে তুই এই আমার নৌকায় বসবি, এখানে বসে হরিনাম করবি, আর তোর হরিনাম শুনতে শুনতে আমি নৌকাটা ওই পার নিয়ে যাব। এমন দয়াল কান্ডারি পাওয়ার পরেও যদি আমরা ভাই করি না, তাহলে আমরা কি করব? সংখ্যাটার হিসাবটা আমরা মনে রাখা খুবই প্রয়োজন। আমরা 72 বছর বাঁচবো, 3 ভাগ করলাম, 24 বছর করে ভাগ পড়লো, 24 বছর কাজ করলাম। এই যে সরকারি ডিউটি করি আর ঘরের ডিউটি করি, মানে সরকারি ডিউটি হিসাবে 24 বছর কাজ করতে যায় 8 ঘন্টা করে। 72 বছর 24 বছর কাজ করতে যায় 8 ঘন্টা করে ডিউটি করলে, আর 8 ঘন্টা ঘুমাইলে 24 বছর ঘুমাইতে যায়। আর থাকে 24টা বছর। এই 24টা বছরে আমরা ওর সঙ্গে হাইকাচাল করতে যাই, ওর সঙ্গে মামলা মোকদ্দমা করতে যাই, ওর পিছনে লাগতে যাই, আরও নানান রকমভাবে, আর আমরা 24টা বছর শেষ করি, অর্থাৎ 72 বছর আমাদের শেষ। এইবার আমাকে প্রশ্ন তো করবেই, তুমি হরিনাম ভজন কতটুকু সময় করেছ? হিসাবটা দিতে গিয়ে আমি দেখি 24 বছর ঘুমাইলাম, 24 বছর কাজ করছি, 24 বছর আড্ডা মারছি, তাহলে তো হরিনাম করি নাই। যদি করো নাই, এবার তুমি বলো তো আমি তোমাকে কি দেব? ধর্মরাজ বললেন, তুমি আমাকে বলো তোমাকে আমি কি দিতে পারি। বিচারটা না আমার কাছেই দিয়ে দিল, আমি এখন কি বিচার করব? তাই তো বললেন, বেলা গেল পারে চলো যাই। ওরে বেলা গেলে আধার হবে, বেলা গেলে আধার হবে, তখন যদি পথারাই। বেলা গেলে তো আধার হয়ে যাবে, অন্ধকার হবে, অন্ধকারে তো চোখে দেখবো না। এই অন্ধকার হতে আরম্ভ করছে। ভাই চক্ষু দুটো আগে খুব ভালো দেখছিলাম, এখন চশমা দিয়ে তাও আমি দেখি না। তো বেলা গেলে আধার হবে, তখন যদি পথারাই। বেলা গেল পারে চলো যাই, হায় রে বেলা গেল পারে চলো যাই। সকালে এসেছি ঘাটে, এই যে ঘাট, ভবের ঘাটে, পৃথিবীতে সকালে এসেছি, সকালে এসেছি ঘাটে। আর এখন ওই যে সূর্য বসেছে পাটে, অর্থাৎ অস্ত যাচ্ছে। আমাদের জীবন যৌবন রূপ শক্তিরূপ সূর্য, এই শক্তিরূপ সূর্য, যৌবন রূপ সূর্য পাটে বসলো। হাঁটতে পারি না, চোখে দেখি না, কানে কম শুনি। হ্যাঁ, এইবার সকালে এসেছে ঘাটে, ওই দিবাকর বসিল পাটে। ওরে তরণী রয়েছে ঘাটে, তরণী রয়েছে ঘাটে, তরণী। এই পৃথিবীর উপরে তো আমি এখনো দাঁড়িয়ে আছি না, ঘাটে তো তরণীটা আছেই। ওরে তরণী রয়েছে ঘাটে, কিন্তু কান্ডারির তো দেখা নাই। বেলা গেল পারে চলো যাই, হায় রে বেলা গেল। এইবার গুরুদেব মালা দিয়েছেন, জপ করবে। আমার ইচ্ছাই দেব আর আমার অনিচ্ছাই দেব, তিনি আমাকে মালা তুই জপ করিস। কিন্তু আমাদের তো শক্তি আছে, আমরা ওটাকে গ্রাহ্যই করলাম না। যখন এইরকম সূর্য অস্ত যাবে, তখন আমাদের দুঃখ হবে, শোক হবে, তাপ হবে, যে আমাকে আমার কান্ডারি থাকতো আমি করি নাই। কান্ডারি তো ছিল, এখন আমি করি নাই। তাই ভাবলেন যে এর মতন মানে কি বলে যাত্রী দিয়ে আমার সংসার চলবে না, কারণ এ ভাড়া ঠাড়া কিছু দিবে না, অতএব আমার সংসারও চলবে না। অতএব আমি এই যাত্রীটাকে আর নেওয়ার জন্য এখানে বসে থাকতে পারি না। তাই কান্ডারিটা আবার অন্য জায়গায় চলে গেল। সকালে এসেছে ঘাটে, ওই দিবাকর বসিল পাটে। তরণী রয়েছে ঘাটে, তরণী রয়েছে ঘাটে, কিন্তু কান্ডারির তো দেখা নাই। বেলা গেল পারে চলো যাই, হায় রে বেলা গেল
পারে চলো যাই, রাধে রাধে ফিরছে বলো, রাধে রাধে প্রেম সে বলো, রাধে রাধে রাধা রানী কি জয়।